হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তাতান অ্যান্ড তাতাই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ উল্টো রথ, তোমাদের সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা রইল। উল্টো রথের দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো দেওয়া হয়। দুটো বাচ্চার সামনে একা পুজোর জোগাড় কি জুতো পরে বসে পড়লে তোমাদের সঙ্গে আবার আমাকে মুছতে হবে। আসলে তাতানের বাবা এই বাড়িটা নিজের হাতে তৈরি জুতো করেছে। পরে বসতে নেই। যেদিন ও এই বাড়িতে গৃহপ্রবেশ করেছিল সেদিন ছিল নারায়ণ পুজো, আর সেদিনও ছিল উল্টো রথ। তাই প্রত্যেক বছর উল্টো রথের দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়। দেখো, এদিকে আমি সব আয়োজন করেছি। আমি ভোর 3টের সময় ওখানে নেই। ফুল তুলেছি, মালা গেঁথেছি, সব কিছু করেছি নিজের হাতে, একা হাতে। আর দেখো, ঠাকুরমশাই চলে এসেছে। আজ কি হয়েছে জানো তো, তাথই কিছুতেই আমাকে ছাড়ছে না। আর ওর বাবাও আসেনি, ওর বাবাও কাজে ছিল। তারপর তাতানকে স্কুলে দেওয়া ছিল, বাজার করার ছিল, অনেক কাজ ছিল। সেজন্য ওর বাবাও আমাকে কোনো রকম সাহায্য করেনি। তাও এসেছে, তাতানকে স্কুলে দিয়ে এসেছে। তারপর নারকেল ছিল, সেটা নারকেলটা মানে ছাড়িয়ে দিয়েছে, আমাদের গাছের নারকেল, সেটা ছাড়িয়ে দিয়েছে। তারপর তাতানের আজকে না হাফ ছুটি, 12:30টার সময় স্কুল ছুটি হয়ে যাবে। সেই জন্য তাতানকে আবার আনতে যেতে হবে, অনেক কাজ আছে ওর বাবার। তারপরে আবার কাজের ওখানেও যেতে হবে, না গেলে হবে না। সেজন্য তাতানের বাবাকে আর আজকে কোনো আজ বাড়িতে পুজো, তবুও আমি তাতানকে স্কুলে পাঠালাম, কারণ আজ হচ্ছে শুক্রবার। যতই হাফ ছুটি হোক, যতই উল্টো রাত থাকুক, ওদের শুক্রবার শুক্রবার করে না ওদের বাড়িতে খাতাগুলো দেওয়া হয়। মানে যে কপিগুলো ওরা সোমবারে নেয়, মানে স্কুল থেকে সোমবারে নেয়, সেই কপিগুলো সারা সপ্তাহ মানে স্কুলেই থাকে, স্কুলেই ওরা লেখাপড়া করে, স্কুলেই সমস্ত হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক করায়। তারপর শুক্রবার করে সেই খাতাগুলো আবার বাড়িতে দেয়। তার জন্য শুক্রবার যদি ও স্কুলটা কামাই করে, ওর জন্য ও শুক্রবারে আর খাতাগুলো পাবে না। আর সারা সপ্তাহ স্কুলে কি পড়াশোনা হলো না হলো সে সম্পর্কে আমি কিছু জানতে পারবো না। তার জন্যই আর কি তাতানকে স্কুলে পাঠিয়েছি। আর আমি এমনিতেও স্কুলে কামাই করাই না, যতই যাই হোক, সেজন্য। আর দেখো, তাতেই আমার কোলে বসে পুজো দেখছে। ও একটু দুষ্টুমি করছিল পড়ার মানে কাজ করার সময়, কিন্তু দেখো পুজোর সময় খুব সুন্দর মানে বসে আর কি পুজোগুলো দেখছিল। আর ছোটোবেলায় তাতান যেরকম ঘণ্টা, শাঁখ এই সময় এসব শব্দ শুনে ভয় পেয়ে যেত, কিন্তু তাথই দেখছি ওর সামনে আমি শাঁখ বাজাচ্ছি, তাও কোনো রকম আওয়াজ করছে না, কাঁদছে না, মানে ও এটা সহ্য করে নিচ্ছে। তাতান সেটা সহ্য করতে পারতো না, তাতান খুব কান্নাকাটি করতো। তারপর কাঁসর ঘণ্টা বাজলেও খুব কান্নাকাটি করতো, কিন্তু তাথই এগুলো একদমই খুব পছন্দ করছে। আর আজকে ঠাকুরমশাই অনেক সুন্দর করে পুজো করেছে, প্রায় 1.5 ঘন্টা ধরে পুজো হয়েছে। আর ঠাকুরমশাই যাওয়ার আগে পাঁচালি পড়ে দিয়ে গেছে আমাকে, ওই জন্য আর পাঁচালিটা পড়তে হবে না। এবার আমি ঠাকুরের উপোসটা ভঙ্গ করব। তারপরে সকালবেলা আমি রান্নাবান্না করে নিয়েছিলাম। রান্না বলতে আজকে জাস্ট একটু ভাত করেছি, একটু আলু সেদ্ধ করেছি, আর কিছু করিনি, কারণ ওর সাথে আর রোগীগুলো রয়েছে। আর দেখো, তাতান 12:30 বেজে গেছে, তাতান স্কুল থেকে চলেও এসেছে। আর ও তো এসে প্রায় অবাক হয়ে গেছে, কারণ বাড়িতে পুজো হয়েছে। আর আমি পুজো হয়ে যাওয়ার পরপরই সমস্ত প্রসাদ গুছিয়ে ঘরটা মুছে নিয়েছি, কারণ এখন না সেই বড় বড় পিঁপড়েগুলো হয়েছে, খুব পিঁপড়ে হয়েছে। সেই পিঁপড়েগুলোর জন্য মানে প্রসাদ বেশিক্ষণ নিচে রাখা যাচ্ছে না, ওই জন্য তাড়াতাড়ি করে প্রসাদগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছি, করে দিয়ে তারপরে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর মানে বেশিক্ষণ ওই সমস্ত থালা, ওই কাঁসার থালা, পিতলের থালাগুলো রাখলে না খুব মানে নষ্ট হয়ে যায়, তার জন্য। আর দেখো, তাতানের বাবা আসবার সময় আজকে একটা ফোন নিয়ে এসেছে, এটা খুব সুন্দর একটা ফোন নিয়ে এসেছে। ওর বাবার ফোনটা খুব হ্যাং করছিল, খুব মানে লোড নিতে চাইছিল না। এছাড়াও প্রচুর পরিমাণে ভিডিও, তারপরে অডিও, তারপরে ক্যামেরা, ফটো, সমস্ত কিছু ওর বাবার ফোনে লোডেড ছিল। তাতানের ছোটোবেলার সমস্ত কিছু ফোনের মধ্যে রয়েছে, একটা ভিডিও আমরা ডিলিট করতে পারিনি, মানে ছোটোবেলার স্মৃতিগুলো রেখে দিয়েছি। তার জন্য ক্যামেরাটা খুব হ্যাং, মানে ফোনটা খুব হ্যাং করছিল। একটা ফোনের খুব দরকার ছিল, তো ফোনটা এসে গেছে, খুব ভালো হয়েছে। আর তাতানকে বলা হয়েছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ও সারাদিন ফোনটা ছাড়েনি আজকে, সারাদিন। মানে ওকে বলা হয়েছে তোমার জন্য সারপ্রাইজ হচ্ছে, ও ভেবে নিয়েছে ওই ফোনটা ওর জন্য রয়েছে। তা এত মানে খুব দুষ্টুমি করছিল তাতান আজকে। এই যে বসে পড়েছে ফোনটা নিয়ে, ওই জন্যই বলছি বাবার ফোনটা নেই, নিবি না, ছেড়ে দে, ও থাক, বুঝলে? ও কিছুই দেখতে পাবে না, ওই ফোনটা নিয়ে নাড়াচাড়া করুক। আমি এই দুটো ফোনই আমার। আমাকে একটু দেখতে দে। ওটা খাবার নেই, দাও হয়ে যাবে।
এটাতে কাবার নেই, দাগ হয়ে যাবে এদিকে দে। বিকেলবেলা কাভার নিয়ে আসবো। উল্টো 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 কেন? দেখো তো ইয়েটা করি, ইয়েটা পুরো সব করতে যাবে। পুরো ঠিক কর, চল। চাকা গেছে, আর রথে যেতে হবে না, চাকা গেছে। ইয়ে চাকাটা কিরকম হলো? আমার মনে হয় চাকার উপর দিয়ে গেছে এই গাড়িটা। চাকার কি? আমরা রথ নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের রথের চাকাটা ভেঙে গেছে, তার জন্য আমরা আর বেরোতে পারিনি। শুধু আমাদের রথের চাকা না, আমাদের আশেপাশে আরও 4টে রথের চাকা শুনেছি এবার উল্টো রথের দিন ভেঙে গেছে। তার জন্য ওরা সবাই মানে বেরিয়েছিল, সুন্দরভাবে বেরিয়েছিল, কিন্তু যখন ফিরছে তখন ভ্যানে করে নয়তো কোনো না কোনোভাবে রথকে নিয়ে ফিরেছে। সে একটু মনটা খারাপ ছিল তাতানের, কারণ রথটা বেশ আশা করে নিয়ে বেরিয়েছিল চালাবে বলে, কিন্তু পারলো না। ওই জন্য একটু পাড়ায় একটা রথ যাচ্ছিলো, সেই রথটা দড়ি ধরে ওই দাদুনে একটু টেনেছে। তো দেখছি সামনের বছর ওকে নতুনভাবে একটা রথ তৈরি করে দিতে হবে। এই রথটা যেটা ও মানে ওর যে রথটা ছিল সেটা অনেক বছর হয়ে গেছে। তাতান যখন ছোট ছিল একদম মানে কি বলবো 3 মাস না 4 মাস বয়স ছিল, তখন থেকেই তাতানের রথ এসেছে নিয়ে এসেছিলো দাদু। তো সেজন্য ওর রাতটার বয়সও হয়েছে। যাই হোক, আর দেখো এটা আমাদের পাড়ার আরেকটা রথ। এটা হচ্ছে আমি যে ছাত্রকে পড়াই তাদের বাড়ির ওখানকার রথ টান হচ্ছে। আর এখন সন্ধ্যাবেলা আমরা একটু তাতানকে নিয়ে আর তাদেরকে নিয়ে একটু বেরিয়েছি মেলা দেখতে। এখন বাজে 8:30, এখন আমরা বেরিয়েছি, কারণ তখন বলা হয়েছিল তাতানকে যাওয়ার জন্য, কিন্তু ওর মনটা একটু খারাপ ছিল বলে ও আর যায়নি। তারপরে ওর বাবা বললো যে বাবার একটা মিটিং ছিল, সেই মিটিংটা সেরে এসে তারপর আমরা দেখো এখন বেরিয়েছি এই দোকান থেকে তাতান আর তাতুয়ের জন্য কিছু কিনবো। আর ওই যে ছোটোবেলায় তাতানের জন্য মেলা থেকে একটা সেই মানে ইঁদুর টাইপের এই যে পুতুলগুলো দেখছো এগুলো কিনে দিয়েছিলাম তাতানকে। ও যখন একদম ছোট ছিল তখন ওর জন্য এগুলো কেনা হয়েছিল, আর তাতুয়ের জন্য ওর বাবা ঠিক এইগুলোই খোঁজ করছিল। দেখো একটা পেয়েও গেছে, আর একটা আছে তাতানের, সেটা ইঁদুর। ইঁদুরটাও কেনা হবে। মেলা থেকে ফেরার পথে ফোনের কভারটা কিনে নিয়ে তারপর বাড়ি ফিরবো। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর তাদেরকে অনেক ভালোবাসা দিও। ব্লগটি ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও। বাই।